কিছুতেই উন্নত হচ্ছে না ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ু দূষণ পরিস্থিতি। দিনে দুপুরেও ঘন ধোঁয়ায় ঢাকা থাকে শহরটি। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স জানায় স্থানীয় সময় শুক্রবার শহরটির বায়ুর মান দাঁড়ায় ৩৭১-এর ঘরে। পাশাপাশি গুরুগ্রামে ২৯৮, গাজিয়াবাদে ২৯১, ফরিদাবাদে হয় ২৪৩। একই দিন কানপুর, বেঙ্গালুরু, উত্তরপ্রদেশের বারাণসী এবং গোরাখপুরে দৃষ্টির সীমা ঝাপসা হয়ে পড়ায় ব্যাহত হয় রেল চলাচল। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে স্টেশনে পৌঁছানোর পরামর্শ দেয় কর্তৃপক্ষ। অব্যাহত দূষণে ক্রমেই চোখ জ্বালাপোড়া, শ্বাসকষ্ট সহ নানা ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বাসিন্দারা। দূষণ কমাতে স্থানীয়দের গণপরিবহন ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বহাল রয়েছে অনলাইনে পাঠদান কর্মসূচিও। এদিকে দিল্লির পার্শ্ববর্তী রাজ্যের খড়কুটো পোড়ানোর কারণে শহরটিতে ৬০% দূষণের সৃষ্টি হয় বলে জানিয়েছেন পরিবেশবিদরা। বলেন, চাইলেও আলাদাভাবে দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানা পরিষ্কার করা সম্ভব নয়। অনেক দেরি হয়ে গেছে, আর কোনো কিছুর জন্য অপেক্ষা করা যাবে না। পরিস্থিতি অনেক বেশি মারাত্মক হয়ে উঠেছে। অক্টোবর এবং নভেম্বরের বায়ু দূষণ প্রকট আকার ধারণ করেছে, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে দূষণ রোধে সবুজ এবং স্বাস্থ্যকর উপায়ে চাষাবাদে পরিবর্তন আনার চেষ্টা করছেন পাঞ্জাবের একদল কৃষক। খড়কুটো না পুড়িয়ে ভিন্ন পন্থায় কৃষিজমিতে সার প্রয়োগের পদক্ষেপ নিচ্ছেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।